একটা ভালো কাজের জন্য তুমি আমাকে জান্নাত দিয়ে দিলা। একবারে 100% জাহান্নামে যাব। বন্ধু, তোকে একটা কথা কই। হ্যাঁ বল। তুই যে সারাদিন এত গুনাহ করিস, তো কি আল্লাহ তাআলা জান্নাতে দিবে? তুই তো জাহান্নামে। কিন্তু বলা তো যায় না, আল্লাহ তাআলা যদি আমার উপরে দয়া করে তাহলে জান্নাত দিয়াও দিতে পারে। জান্নাত এত সহজ, তোকে এমনি জান্নাত দিয়া দিবে। কোনো একটা সওয়াবের কাজ করিস না, সারাদিন গুনার কাজ করিস, সারাদিন নেশা গাঁজা টাজা লাগিস, তুই একবারে 100% জাহান্নামে যাব। দুই ব্যক্তির মৃত্যুর পরে আল্লাহ তোমার মতন দয়ালু আর হয় না। তুমি আমাকে একটা নেকের জন্য শুধু আমাকে জান্নাত দিয়ে দিলা, একটা ভালো কাজের জন্য তুমি আমাকে জান্নাত দিয়ে দিলা। তোমার মতন দয়ালু আর হয় না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আমাকে জাহান্নামে ফেলে দিয়েছো। আল্লাহ আমি এত বড় গুনাহগার, আমি তো জানতামই না। আমি তো তোমার দুনিয়ার মধ্যে আমল করেছি। আল্লাহ তুমি আমার শুধু এই একটা পাপের জন্য জাহান্নাম দিয়ে দিলা। আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়ার মধ্যে পাঠাও। আল্লাহ আমি আর কোনো পাপ করবো না, আমি আর কোনো পাপ করবো না। এই গল্প দ্বারা আমরা শিখতে পারলাম, আল্লাহ কাকে জান্নাত দিবেন এবং জাহান্নাম দিবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কোনোদিন কাউকে জাহান্নামী ব্যক্তি বলবেন না। হতে পারে তার এমন কোনো ভালো দিক আছে যার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিতে পারেন। আর যদি আপনি এ কথা বলেন তাহলে আপনিও জাহান্নামী হতে পারেন।